আজকে বাংলাদেশে যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটু আগে একটা নিউজ পড়তেছিলাম আমি, যিনি বাংলাদেশের একজন ভদ্র মহিলা, সবাই তাকে সম্মান করে, তিনি অশালীন কোনো কথা বলেন না, আলেমদেরকে ভালোবাসেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, নাম কি? বেগম খালেদা জিয়া। কিন্তু তিনি অসুস্থ, আপনি দেখেন। ওই দিন সেনাকুঞ্জে তিনি গেছেন, এই যাওয়াটা ওনার জন্য কল্যাণকর হয় নাই। অর্থাৎ এটা কেন বললাম, তিনি এখন এমন একটা পর্যায়ে আছে, মানুষের সামনে গেলে, মানুষের ভিড়ে গেলে, মানুষের মধ্য থেকে যে জাম আসে, এটা উনি নেওয়ার মতো আর অবস্থানে নাই। এই যে আমরা যে এতগুলা মানুষ এখানে বসে আছি, আমরা যে শ্বাস ফেলি, এই শ্বাস কিন্তু আপনার আমার গায়েও লাগে নাকি লাগে না? কিন্তু আল্লাহ আমাদের গায়ের মধ্যে একটা শক্তি দিছে, এটা আমরা প্রতিরোধ করতে পারি। কিন্তু খালেদা জিয়া এমন একটা অবস্থানে চলে গেছেন, আল্লাহ তাকে নিয়ে গেছে, মানে এমন অবস্থানে বয়সের কারণে এখন আর এটা বরদাস্ত করতে পারতেছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইযা মারিত্তু ফাহুয়া ইয়াশফি, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারেন? তো বেগম জিয়ার অবস্থা কিন্তু ভালো না, উনি এখন আইসিইউ থেকে সিসিইউতে বোধহয় রাখছে আজকে, অবস্থা খুবই খারাপ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমাদের সবচেয়ে বড় দোয়া থাকবে, যদি আল্লাহর ইলমে এটা থাকে যে ওনার হায়াত আর নাই, তাহলে আল্লাহ যেন তাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। মোমেনের দোয়াই তো দুইটা, হয় শেফা, না হয় ঈমানের সাথে মৃত্যু। কথা ঠিক কি না? আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আমরা চাই। আর আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন ওনাকে নিয়ে যাবেন, তাহলে আল্লাহ যেন কিসের সাথে নিয়ে যায়? ঈমানের সাথে যেন আল্লাহ তাকে নেয়, তার কর্মজীবন যেন কবুল করে। এটা কেন বললাম শুনেন, ওই যে প্রথম কথা, যত সম্পদ আছে আমরা এগুলি নিয়ে কবরে যেতে পারবো না। হাসরের ময়দানে সম্পদের অজুহাত দিয়া আল্লাহর আদালত থেকে বাঁচার সুযোগ নেই। কারণ পৃথিবীতে আগমনকারী সবচেয়ে ধনী ব্যক্তিটাও ছিলেন নবী, পৃথিবীতে আগমনকারী সবচেয়ে দরিদ্র লোকটাও ছিল নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে, সবচাইতে ক্ষমতাধর ধনী মানুষ যিনি ছিলেন, তিনি ছিলেন একজন নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই যুগে আল্লাহ তার একটা বিমান উপহার দিছিলেন। আমাদের বর্তমান যুগে যে বিমান আছে, সেই বিমানের ইঞ্জিন লাগে, তেল লাগে, ফুয়েল লাগে, পাইলট লাগে, ড্রাইভার লাগে, ক্রু লাগে, বিমান বালা লাগে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ এমন একটা বিমান দিছিলেন যেটার কোনো ইঞ্জিন নাই, তেল নাই, ফুয়েল লাগে না। তিনি শুধু তার তক্তাকে অর্ডার করেন, অমুক জায়গায় নিয়ে যাও, আকাশ দিয়ে উড়ে উড়ে তাকে সেখানে নিয়ে যাও। আমাদের যত ক্ষমতা থাকুক, আমাদেরকে একদিন পৃথিবী ছাড়তে হবে। আপনাদের মুরাদনগরের সংসদ সদস্য যিনি ছিলেন, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তাকে আপনারা যারা আজ থেকে 20 বছর আগে দেখছেন, বডি, শরীর, চলাফেরা, এখন এটা আসেনি? নাই। আমার মনে আছে আমি জাহাপুর মসজিদে আসরের নামাজ পড়াইলাম, উনি সেখানে গেলেন। তো আমি নামাজে সালাম ফিরাবার পরে উনি আমার ইশারা দিয়ে বলতেছে, মানে মুনাজাতটা একটু দেরিতে হবে। তা আমি ওনাকেই মুনাজাত করতে দিলাম। আমার আজও মনে পড়ে, এমন একটা মুনাজাত দিলেন, প্রতিটা মানুষ তার মুনাজাতে কান্না করলেন। উনি আবেগময় কথা বলতে পারেন, সব মানুষের কথায় আবেগ আসে না। বক্তাদেরও সেম, অনেক বক্তা আছে কথা বললে মানুষ কান্না করে, আছে না? আছে। তা আমাদের আলোচনার জায়গাটা ওইটা না। মানুষ, আমরা দুনিয়াতে আসছি, আমরা বাচ্চা ছিলাম, কৈশোরে গেছি, যৌবনে গেছি, এরপরে বুড়া হয়ে যাচ্ছি। কথা ঠিক না? এটা কোরআনের কথা। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে প্রথমে দুর্বল করে বানাইছি, এরপরে আমি তোমাদেরকে আবার সবল করি, যৌবন দেই, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার কি করি? দুর্বল করি। এটা ক্ষমতাটা কার?
যত চেষ্টা আমরা করি, আমরা কি বুড়া হওয়া থেকে নিজেকে ঠেকাইতে পারবো? এই যে নায়ক নায়িকারা জুয়ান থাকার জন্য কত কিছু যে করে, দাড়ি কামায়, মেকআপ করে, এরপরে আপনার কি বলে টিস্যু ঢুকাইয়া মুখের বাসগুলাকে সোজা করে রাখে। তো উপর দিয়ে যত সাইনবোর্ড ঢুকাক, তার ভিতরে কিন্তু কি শেষ, বুড়ো হয়ে গেছে। ভিতরে কি, হ্যাঁ ভিতরে শেষ। কারণ এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আমরা আসি নাই। কবি কি সুন্দর করে বলেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী, এত বড় ক্ষমতাধর হওয়ার পরও এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। হাশরের ময়দানে আমাদের 30-এ যারা ব্যবসা করে অনেক বড় লোক, কোটিপতি, হাশরের ময়দানে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এত সম্পদ তুমি আমারে দিছিলা, তোমারে ডাকার কোনো সময় পাই নাই, আল্লাহ সুলাইমান নবীকে দেখায় বলবে, তুই সুলাইমানের চেয়ে বেশি ধনী ছিলি না। আমার সুলাইমান এত ধনী হওয়ার পরেও, এত বড় রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে যাই না। আবার পৃথিবীতে আগমনকারী সবচেয়ে দরিদ্র লোকটাও ছিলেন নবী, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হাশরের ময়দানে কোন দরিদ্র লোক যদি বলে, আল্লাহ এত দরিদ্র ছিলাম, তোমাকে ডাকার মতো অবস্থান ছিল না, রিজিকের সন্ধানের সময়টা কাটায় দিছি, আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা নবীকে দেখায় বলবে, ঈসার দিকে তাকা, যার আব্বা নাই, তার একটা সম্পদ নাই, একটা বাড়ি নাই, একটা ঘর নাই। তার সম্পদ বলতে একটা পাথরের টুকরা ছিল, যেখানে রাত্র হতো পাথরটাকে রেখে পাথরের উপরে মাথাটা দিয়ে হযরত ঈসা নবী ঘুমায় যেত। যার আব্বা নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার কোনো সম্পদ নাই, ঠিকানাও নাই, সেই ঈসা নবী কোনোদিন এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা সম্পদের নেশায়, প্রাচুর্যের নেশায়, সুনামের নেশায়, সংসারের পেছনে তোমরা লেগে থাকো, ততক্ষণ কবরে চলে যাও না, যতক্ষণ কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়াকে তোমরা ছাড়তে পারো না। কার কথা? আমার কলিজার ভাইয়েরা, ছেলের জন্য, মেয়ের জন্য যে পরিশ্রম আপনি করতেছেন, কোটি টাকার বিল্ডিং করতেছেন, বাড়ি বানাচ্ছেন, জমি জমা কিনতেছেন, লিখে রাখেন ডায়েরিতে, এই সন্তানগুলো আপনি মৃত্যুর পরে আপনার কোনো উপকারে আসবে না। এটা কার কথা? কোন উপকার করতে পারবে? আমি আপনি যদি কবরে যাই, ধরা পড়ে যাই, আমাদের সন্তানদের এমন কোনো ক্ষমতা নাই তারা আল্লাহর আদালত থেকে আমাদেরকে বাঁচায় দিতে পারবে। সেজন্য নিজের আমলটা নিজেই ঠিক করা লাগবে। কোনো অজুহাতে নামাজ বাদ দেওয়া যাবে না, কোনো অজুহাতে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনো অজুহাতে ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। অথচ নামাজের কথা বললে হাজারো অজুহাত দেয়, এমন মানুষ সমাজে আছে না? না, নামাজের আজান হয়েছে যে মসজিদের ভিতরে, মসজিদের পাশেই তো রাস্তাটা থাকে, বিড়ি টানতে 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 মসজিদের সামনে দিয়ে চলে যায়, এমন লোক আসেনি? মসজিদের সামনে দিয়ে বোধ বিড়ি খায় না মানুষে। তা আপনার কি মনে হয়, এটা কি অহংকারের মধ্যে পড়ে না? একটা মানুষ, সে মুসলমানের সন্তান, মসজিদের সামনে দাঁড়ায় কিভাবে বিড়ি খায় আপনি বলেন তো? মানে শরীরের শক্তি, নেতাগিরি, কি গিরি?
মসজিদের সামনে দিয়া টানতে টানতে যাইতেছে। একজন সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকেছিলেন। কি পেঁয়াজ? কাঁচা পেঁয়াজের গন্ধ আছে নাই? নবীজির সামনে যা বসলেন, আল্লাহ নবী দেখতে পেলেন ফেরেশতারা কষ্ট পায়। নবীজি বললেন, সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসছো, ফেরেশতারা তোমার মুখের দুর্গন্ধ থেকে কষ্ট পায়। সাহাবা বললেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বেরিয়ে যাও, মেসাক করে আসো, কুলি করে আসো, মুখ পরিষ্কার করে আসো, কারণ তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতারা বসতে পারে না। আর সেই নবীর উম্মতেরা নামাজে যাওয়ার আগেও বিড়ি খায়, নামাজ থেকে বাইর হয়েও বিড়ি খায়, এমন উম্মত আমাদের 30-এ না। মাহফিল থেকে বাইর হইয়া বিড়ি একটা ধরায় এই চিন্তায় যে বাড়ির যাইতে যাইতে শেষ হইব। কথা কন না কেন? এখান থেকে বাইর হইয়া বিড়ি একটা ধরায় এলায় আর হিসাব করে কয়টা টান দিলে দরজার যায় শেষ হইব। এমন ভাবে মাইপা মাইপা টান দিছে যেন ঘরের দরজায় যাওয়ার পরে আর না থাকে, এবার আগুনটারে নিচে ফালাইয়া জুতা দিয়া মোর্চা দিয়া ঘরে ঢুকে, এমন মুসলমান সমাজে না। তো মাহফিল থেকে হুজুরে আপনারে বিড়ি দিয়ে দিছে, তো কি হইব বলেন তো? আমাদের ওয়াজ শুনে কি হবে? আমাদের আখেরাত কি হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার অলিতে গলিতে আমরা যখন রাসূলুল্লাহকে হারায় ফেলতাম, যখন রাসূলকে আমরা খুঁজে পেতাম না, মনোযোগ আছে না আপনাদের? আমরা যখন রাসূলকে খুঁজে পেতাম না, রাস্তায় যে বাচ্চারা খেলাধুলা করত, বাচ্চাদের মাথা চেক করতাম আমরা। যেই রাস্তায় খেলাধুলা অবস্থায় বাচ্চাদের মাথা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যেত, আমরা বুঝে নিতাম এই রাস্তা দিয়ে আগমন করেছেন দয়াল নবী মুস্তাফা। কষ্ট পাওয়ার জন্য বলি না, অভিজ্ঞতা থেকে বলি, যেই নবী রাস্তা দিয়া হেঁটে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, 2 ঘন্টা যাবত আতরের ঘ্রাণ থাকে রাস্তায়, সেই নবীর উম্মতেরা যে রাস্তা দিয়া যায় বিড়ির গন্ধ আছে না? না। পৃথিবীর আগমনকারী কোন নবী বিড়ি টানছেনি? হুক্কা খাইছে? পচা জিনিস মুসলমানের জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক বলছে হালালান তৈয়্যিবা। হালাল বললেই তো আবার তৈয়্যিবান লাগাইছেন কেন আল্লাহ? মুফাসসিরগণ বলেছেন শুধু হালাল হলে হবে না, এটা রুচি সম্মত। দেখছে না কয়দিন ওই যে গুইসাব আর সান্ডা লইয়া লাগছে। কফিল কি খায়? কথা কয় না যুবকেরা? কফিল্লায় কি খায়? সান্ডা। কয় সান্ডা ছাড়া নাকি কফিল ঠান্ডা হয় না? কফিলে ঠান্ডা করতে কি লাগে? কিন্তু সান্ডার ব্যাপারে হাদিস আসছে, অনেক একাধিক হাদিস আসছে। একজন এই সান্ডা রান্না করে রাসূলের সামনে খাইতেছে। আল্লাহর নবী ডাইরেক্ট অর্ডার করছে, দূরে যায় খাও, তোমার এটা আমার পছন্দ না। সুবহানাল্লাহ। সৌদি আরবের লোকেরা খাইলে এটা হালাল হইব নাকি? সৌদি আরবের লোক সব কি জান্নাতি? সৌদি আরবের লোক সব জান্নাতি না, না। সৌদি আরবের লোক হইলে যদি জান্নাতি হইতো তো আবু জাহিল কি দোষ করছে? আবু জাহিলার বাড়ি কই? শুধু সৌদি না, কাবা ঘরের দেয়ালের পাশে বাড়ি। কথা ঠিক না? কিন্তু আবু জাহিলারে আল্লাহ জান্নাতি কইছে না জাহান্নামী কইছে? আবুল আহাবের বাড়ি মক্কায়, কিন্তু আল্লাহ তারে জান্নাতি কইছে না জাহান্নামী কইছে? আবুল আহাবের নামে সূরা নাযিল করছে কে? তাব্বাত ইয়াদা, সবাই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা
হাবলুম মিন মাসাদ। আবু লাহাব আর তার স্ত্রীকে ধ্বংস করে দিছে কে? কষ্টের কথা বলে যে আমার কলেজের ভাইয়েরা, দক্ষিণ 30-এর ভাই সৌমোহনীতে গেছে আত্মীয়তা করার জন্য। পরমতলা গেছে মকবুল হুজুরের গ্রামে। পরমতলার লোকেরা জিগাইতেছে তোমার বাড়ি কই? আমাদের বাড়ির দক্ষিণ 30। কোন 30? কয় কোন বাড়ি বলবো? মানে আপনাদেরকে দিয়ে বলি আর কি, আপনারা দোষী এটা বলি নাই। কোন বাড়ি? কয় সানগাজী বাড়ি। কোথায়? কয় মসজিদুল্লাহ বাড়ি। আমার দাদাই তো মসজিদে জায়গা দিয়ে গেছে, ঈদগাহটা তো আমার বাপে দিয়ে গেছে। কষ্ট পাইয়েন না, কষ্ট পাইলে কি দাওয়াত নাইলে না দিবেন? আত্মীয়তা করতে গেলে দূরে খুব অহংকার করে বলে মসজিদ আমাদের বাড়িতে, ঈদগাহ আমাদের জায়গায়। অথচ মসজিদুল্লাহ বাড়ির লোকগুলাকে ফজরে জোহরে মাগরিবে মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন বাটপার আছে না? না, কথা কি বলবো? বলার জন্যই তো মোল্লারে আনছেন। মসজিদুল্লাহ বাড়ি অহংকার করে বলে মসজিদুল্লাহ বাড়ি। আমরা কিন্তু নিজেরা নামাজ পড়ে না, নিজেদের বাড়ির মহিলারা পর্দাও করে না। আমি কিন্তু এই বাড়ির বদনাম করি নাই, সবার ব্যাপারেই বললাম। এমন বাটপার আছে না? না, বিশ্বাস করেন মসজিদুল্লাহ বাড়ির লোক হইলেই জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আমল না থাকে, নামাজ আদায় না করে। রাসূলুল্লাহ যদি বেঁচে থাকতো তাইলে মসজিদুল্লাহ বাড়ির লোক যারা নামাজে আসে না তাদের একটা গড় রাসূল রাখতেন না, সবগুলা আগুন দিয়া জ্বালায়া দিত। হাদিসে আসেনি? রাসূল বলছে বাড়ির থেকে আজান শুনে কিন্তু মসজিদে আসে না, তার গড়টা মঞ্চে আমি জ্বালাইয়া দিই। দয়াল নবী বলতেছে, সুবহানাল্লাহ। মসজিদে ঢুকবেন, দেখবেন ফজরের সময় মসজিদুল্লাহ বাড়ির লোক নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। তোর মতো মসজিদুল্লাহ বাড়ির লোক আমাদের দরকার। এই যে মুরব্বীরা কথা কয়, মুরব্বীদের কথার মধ্যে লজিক আছে। আমাদের মুরব্বীরা বলতো যে মক্কার মানুষ, এ কথার অর্থ তো বুঝে, এ কথার অর্থ হলো কাছের মানুষ জিনিস পায় না। যেমন আজকের এই মাহফিল এত টাকা খরচ করা হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে কষ্ট করে রিক্সা ভাড়া দিয়ে আসছে, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, এখনো দোকানে বইয়া বাড়িতে বইয়া আড্ডা মারে আর গল্প করে হুজুরগো দোষ ধরে, এমনও আছে না? না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এটা তো মাজালিসুল কোরআন। বলেন এটা কিসের মজলিস? এটা জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেছেন মাজালিসুল কোরআন হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন নিয়ে আলোচনা করা হয়, আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়, নবীকে নিয়ে আলোচনা করা হয়, সেই মাঠে হাজার হাজার ফেরেশতারা নাজেল হতে থাকে। মাহফিল শেষ, আমরা বাড়িতে চলে যাব, ফেরেশতারা আকাশের দিকে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারা আজকে দক্ষিণ 30-এ কি নিয়ে আলোচনা করছে। ফেরেশতারা রিপোর্ট দিবে, আল্লাহ তারা কোরআন হাদিসের কথা বলছে, তোমার প্রশংসা করছে, তোমার নবীকে নিয়ে আলোচনা করছে। আল্লাহ বলবেন আমার বান্দারা আমাকে নিয়ে আলোচনা করলো, আমার নবীকে নিয়ে কথা বললো, আমার বান্দারাকে কিছু চাইলো নাকি? তোরা বল, আজকে যা চাইবে তাই দিয়ে দেব। এটা বুখারীতে সহিহ হাদিস। ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার কাছে হেদায়েত চায়, আল্লাহ বলল যা দিয়ে দিলাম। ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলবেন যা মুক্ত করে দিলাম। ফেরেশতারা বলবে আল্লাহ তারা তো জান্নাত চায়, আল্লাহ বললেন যা, বলবেন যা তাদেরও জান্নাত দিয়ে দিলাম। জান্নাত কার? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আমাদের এত সুন্দর করে বানাইছে কে? এত সুন্দর করে যে আল্লাহ মানুষ বানাইছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
এত সুন্দর করে যে আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, মানুষ বানাইলো, এত সুন্দর করে কপাল বানাইলো, নাক বানাইলো, চেহারা বানাইলো, ঠোঁট বানালো, জিহ্বা বানালো, এমন সুন্দর মানুষগুলা আল্লাহকে গালি দেয়। এমন গালি দেয় না আউলা বাউল বাংলাদেশে আছে না?